তা আমি যার কথা বললাম, যাদের কথা বলছি আপনারা জানেন না তাদের কথা? হুজুর ভাইরাস বক্তা বলছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন, আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে? আল্লাহ বললেন, জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার, তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ বললেন, তোমার সাথে জান্নাতে থাকবে কসাই। কসাই জান্নাতে থাকবে? আমার সাথে কসাই থাকবে? হ্যাঁ কসাই থাকবে। কোন কসাই? অমুক কসাই। গেল, যার উপরে দেখ কসাই গোস্ত বিক্রি করছে, শেষ হয়েছে, তার সাথে বাড়ি গেল। যাওয়ার পরে বলছে, আপনি বাড়িতে আসলেন, বসেন, কি বলছেন শুনি, আপনার কথা একটু ভিতর থেকে আসি। বাড়ির ভিতরে গিয়ে একটু দেরি হয়েছে, জিজ্ঞেস করলেন যে আপনি বাড়ির ভিতরে গিয়ে কি করলেন? মূসা আলাইহিস সালাম কসাইকে জিজ্ঞেস করছেন, বলছে ও একটু কষ্ট দিলাম আপনাকে, আমার মা বৃদ্ধা, মাকে আমি যাওয়ার সময়, হাটে যাওয়ার সময় মাকে শিকার উপরে রেখে যাই, তো বাজার থেকে এসে আমি সবচেয়ে ভালো গোশটুকু রান্না করে মাকে খাওয়ায়া তারপরে আমি নিজে খাই। তো মূসা আলাইহিস সালাম বললেন যে আমি যাই তাহলে। কেন যাবেন কিছু বলেন? বলছে তো আমার আর কিছু বলার দরকার নাই। তাহলে বোঝা গেল মায়ের খেদমত করতে করতে একজন, মায়ের খেদমত করতে করতে একজন কসাই জান্নাতে মূসা আলাইহিস সালামের সাথে থাকবে। সুবহানাল্লাহ, তাই না? তাজা মিথ্যা কথা একটা। এই যে পুরো ঘটনাটা এটা কি মিথ্যা ঘটনা, কিন্তু আপনারা শুনেন তো মজা করে, মজা করে শুনেন না? আস্তাগফিরুল্লাহ। আপনাদের লজ্জা হবে না আল্লাহ যদি না দেয়? যদি দেয় তাহলে হবে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে, আমিন। আপনারা বলছেন বলতে জানি না, যদি মিথ্যা কাহিনী বলা শুরু করি রাত পার হয়ে যাবে ইনশাল্লাহ, তো কাহিনী শেষ হবে না। আমাদের কাছে মোটামুটি লাখখানেক জাল হাদিস আছে। কত? লাখখানেক জাল হাদিস বলে এক রাতে শেষ হবে? তাহলে কি মনে করছেন আপনারা? এই মিথ্যা কথা বলে জাহান্নামের খড়ি তৈরি করার কি দরকার? খবরদার শুনবেন না, শুনবেন তো? কোন এই ভাইরাস বক্তার, যার মানহাজ ঠিক না, একজন বিশ্ববিখ্যাত আলেম সম্পর্কে শেখ আলবানীকে জিজ্ঞেস করা হলো। বিশ্ববিখ্যাত, সবাই তার নাম জানে, আমিও বলছি, আপনারাও জানেন অনেকেই। তো আলবানী বলছে লা ইউসাম্মা আলেমা, তাকে আলেম বলা যাবে না।